2015 বিশ্বকাপের সেই বিতর্কিত কোয়ার্টার ফাইনালের পর থেকেই বাংলাদেশ ভারত ম্যাচে আলোচনার কেন্দ্রে থাকে আম্পায়াররা। বেশিরভাগ সিদ্ধান্ত টাইগারদের বিপক্ষে যাওয়ায় আম্পায়ারকে নিয়ে উদ্বেগে থাকে টাইগার সমর্থকরা। তবে সময় বদলেছে, এবার ভারতের টেস্ট ম্যাচে আলোচনায় বাংলাদেশি আম্পায়ার। তবে এটা নিয়ে কোনো চিন্তাই নেই তাদের, কারণ শরফুদ্দুল্লাহ সৈকতের সব সিদ্ধান্তই যে ভারতের পক্ষে। চলমান অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে একাধিক সিদ্ধান্তে আলোচনায় এসেছেন এলিট প্যানেলের এই আম্পায়ার। জয়সওয়াল আর করুণ নায়ারকে নট আউট দেয়ায় সৈকতের উপর বেজায় খেপেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। সংবাদ সম্মেলনে এসে তুলেছেন ডিআরএস পদ্ধতি পাল্টানোর দাবি। টেস্টের প্রথম দিনে শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে দিশেহারা অবস্থা ইংলিশ পেসারদের। সেখানে দিনের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়ার সুযোগ ছিল ক্রিস ওকসের কাছে, কিন্তু বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত। মাত্র 14 বলের ব্যবধানে দুবার এলবিডব্লিউ এর আবেদন করা ক্রিস ওকসকে হতাশ করেন সৈকত। মাঠে হতাশা প্রকাশ করা ওকসের কারণে বেন স্টোকস রিভিউ নিলে দেখা যায় দুটি বলই স্ট্যাম্পে হিট করেছে। কেবল আম্পায়ার্স কলের কারণে বেঁচে গেছেন ভারতীয় ওই দুই ব্যাটার। ম্যাচ শেষে ওকস জানিয়েছেন সিদ্ধান্তগুলো তাদের পক্ষে থাকলে ম্যাচের দৃশ্যপট ভিন্ন হতে পারত। সবশেষে তিনি আম্পায়ার্স কল নিয়মেই পরিবর্তন চেয়েছেন। আলোচনা আর সমালোচনার মাঝে টেস্টের 2 দিন শেষে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ভারত। শুভমান গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ 587 রান। জবাবে এখন পর্যন্ত মাত্র 77 রান তুলতেই 3 উইকেট হারিয়েছে ইংলিশরা। তৃতীয় দিনের খেলার উপরেই অনেকটা নির্ভর করছে এই টেস্টের ভাগ্য। সাদাতুর রাফি, 71।